السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم: إن الدنيا حلوة خضيرة، وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون. فاتقوا الدنيا واتقوا النساء، فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিস জান্নাতে বাগানে আসার মতো এবং বসার মতো এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। এই নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা অন্তর থেকে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যত নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ততই নিয়ামতের শুকর আদায় করার কারণে তাকে নিয়ামত দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকের মজলিসটা হলো কোরআনের মজলিস, মাজলিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআনের মজলিস হলো আল্লাহর মজলিস। বলেন সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দ্বীনি মজলিসে বসতে পেরেছি, এটা আমাদের গায়ের কোনো শক্তিতে নয়, বরং এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দেন, তাহলে আমরা কোনোদিনই দ্বীনের কাজ করতে পারবো না। পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শুধু পয়গম্বরই ছিলেন না, বরং তিনি একজন বাদশাও ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মধ্যে একটা সিস্টেম ছিল। পরিবারের মধ্যে দিন রাত 24 ঘন্টা একের পর এক একজনের পর একজন আল্লাহর ইবাদত করত। তার পরিবারের মধ্যে একটা মিনিট কি একটা সেকেন্ড আল্লাহর ইবাদত থেকে খালি যাইত না।
তার পরিবারের সিস্টেম ছিল দিন রাত একের পর এক লাগাতার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন। আর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তাহের মধ্যে একটা দিন নিজের জন্য খাস করে নিলেন। এই দিন শুধু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন আল্লাহর ইবাদত করবেন। এইভাবে তার পরিবার অনেক দিন চলতেছে, আল্লাহর ইবাদত একের পর এক করতেছে। হঠাৎ একদিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা তৃপ্তি চলে আসলো যে আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত লাগাতার হইতেছে। একটা তৃপ্তি চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৃপ্তিটা চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। কি পরীক্ষা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের আশেপাশে একটা ওয়াল ছিল। গেটের মধ্যে 30,000 সৈন্যবাহিনী পাহারা দিত। সুবহানাল্লাহ। 30,000 সৈন্যবাহিনী পার হয়ে ওয়াল টপকায়া দুইটা লোক তার গেটের ভিতরে প্রবেশ করলো, এমনকি তার রুমের মধ্যে প্রবেশ করলো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। গেটের মধ্যে 30,000-এর উপরে প্রহরী রয়েছে, কিভাবে দুইজন লোক আমার কামরার মধ্যে প্রবেশ করলো? আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে দুইজন, তোমরা কেন আমার রুমে প্রবেশ করলা? গেটের ভিতর দিয়ে প্রবেশ না করে ওয়াল টপকায়া প্রবেশ করলা। এবার দুইজন ডাক দেয়া বলতেছে, ওগো পয়গম্বর, আমাদের দুইজনের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে। আপনি তো শুধু পয়গম্বর নন, আপনি তো হলেন দেশের বাদশাহ। আপনার নিকট আমরা এই বিষয়টা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, আপনি সমাধান করে দেন। পয়গম্বর ডাক দেয়া বলতেছে, তোমাদের মধ্যে কিসের সমস্যা সৃষ্টি হলো? কি নিয়ে দ্বন্দ্ব করতেছ? দুইজনের একজন বলতেছে, আমার কাছে একটা উট আছে আর তার কাছে 99টা উট আছে। সে 99টা উট থাকা সত্ত্বেও সে আমার একটা দাবি করতেছে। আর সেই ব্যক্তি বলতেছে, ওগো পয়গম্বর, আমার কাছে 99টা উট আছে, 100 পূরণ হইতে আর মাত্র একটা উটের প্রয়োজন। তার একটা উট যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমার 100 উট পোড়া হয়ে যাবে। পয়গম্বর বারবার তাদের মধ্যে সমাধান দিতেছে, তারা সমাধান মানে না। এইভাবে সারাটা দিন অতিবাহিত হওয়ার পরে পয়গম্বর শেষ সমাধান দিলেন, যার কাছে একটা উট আছে তার কাছ থেকে যদি জোর করে একটা উট এনে তুমি তোমার 99টা পুরা করো, তাহলে এক উটওয়ালার উপরে মারাত্মক ধরনের জুলুম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সমাধান দেওয়ার পরে তাদের দুজনে হাসতেছে, খুশি হয়ে গেল। এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, আমি সমাধান দিলাম এক উটওয়ালার পক্ষে, কিন্তু 99ওয়ালার বিপক্ষে আমার সমাধান চলে গেছে। এবার আমার দৃষ্টিতে এক উটওয়ালা খুশি হওয়ার কথা, যার পক্ষে রায় দিয়েছি সে খুশি হওয়ার কথা। এবার আমি দেখতেছি দুজনে খুশি। বলেন সুবহানাল্লাহ। এটা ভাবতে হঠাৎ তাকায় দেখে সামনের দুজনেই নাই। এবার পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কারা আমার সামনে আগমন করলো, ওয়াল টপকায়া আগমন করলো, তাদের বিচারের রায় করে দিলাম। তারা রায় মেনে খুশি হয়ে আবার উদাও হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, তারা দুইজন দুনিয়ার কোনো মানুষ নয়, তারা হলেন আমার ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, তোমার কাছে আমি পরীক্ষা করার জন্য পাঠাইলাম,
তুমি তো মনে মনে তোমার ভিতরে তৃপ্তি চলে আসলো, তুমি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো সর্বদাই, নাকি তোমার পরিবারের মধ্যে ইবাদত হয়, তোমার ভিতরে যে এই তৃপ্তিটা চলে আসলো, এবার বুঝে নাও এটা তোমার ক্ষমতাই নয়, তোমার পরিবারের ক্ষমতা দ্বারা নয়, এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকের দ্বারা হয়। ঠিক কি না? সারাটা দিন দুইজনের বিচার করতে করতে সারাটা দিন কাটায়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাই দিলেন, ওগো পয়গম্বর তুমি তো ভাবতেছো তোমার গায়ের জোরের দ্বারা তোমার পরিবারের দ্বারা এই কাজটা হয়, এবার জেনে নাও এটা তোমার পরিবারের উপরে আমার পক্ষ থেকে বড় তৌফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে তৌফিক না দেন তাহলে দিনের কাজ করা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং জন্ম দুইটা দিয়েছেন। উক্ত আয়াতের মধ্যে মরণের কথা আগে আনলেন আর জীবনের কথা পরে আনলেন। আমরা তো দেখি আগে আমাদের জীবন তারপরে মরণ, ঠিক না? তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন যে মরণের কথা, তারপরে বলেন জীবনের কথা। মরণের কথা বলে এটাই মানুষদেরকে বুঝাইতেছেন, এর দুনিয়ার মানুষ তোমরা যে জীবন পায়া দুনিয়াতে চলাফেরা করবা, এই জীবন পায়া চলাফেরা করা কালে তোমাদের প্রত্যেকের ধ্যানে এই কথাটা রাখবা যে মরণ একটা জিনিস আমাদের আছে, ঠিক না? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম তোমাদের অন্তরে যে জং ধরে গুনাহের জং, এই জং কিভাবে দূর করবা জানোনি? যদি লোহার মধ্যে জং ধরে তার ব্যবস্থা আছে না নাই? কাপড়ের মধ্যে ময়লা পড়লে তার ব্যবস্থা আছে, কিন্তু অন্তর তো ধোয়া যায় না। অন্তর ধোয়া যাবে? তাহলে অন্তর থেকে কিভাবে ময়লা দূর করতে হবে? আল্লাহ রাসূল বলেন, কাসরাতু যিকরিল মাউত। হ্যাঁ সাহাবায়ে কেরাম, অন্তর থেকে যদি ময়লা দূর করতে চাও তাহলে একমাত্র বারবার মরণের কথা স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি যে তোমাদেরকে মৃত্যু এবং জন্ম দুইটা দিয়েছি, কি জন্য দিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলাম, আবার মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আসবো। জন্ম এবং মৃত্যু এর দুইটার মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়টার মধ্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে কে বেশি ভালো আমল করে। বলেন সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ভালো আমলের বেশি দাম। বেশি বেশি আমল করবেন, কিন্তু আমলের মধ্যে আমল যেভাবে করার কথা সেইভাবে যদি না করেন তাহলে আমল কোনো কাজে আসবে না। আর আমল যেইভাবে করার কথা সেইভাবে যদি আমল করেন, আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ আমার উম্মতেরা,
তোমরা খালেস নিয়তে অল্প আমল যদিও করো, তাহলে এই অল্প আমলটাই জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্যে পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি আমল করে, সবচেয়ে ভালো আমল করে। কে বেশি আমল করে এটা দেখবেন না, দেখবেন কে ভালো আমল করে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। এ আমার উম্মতেরা, জেনে রাখো তোমাদেরকে দুনিয়াতে যে পাঠাইছে, ইন্নাদ দুনিয়া হুলমাতুন খাদিরাতুন, দুনিয়াটা হলো সবুজ শ্যামল মিষ্টির জায়গা। গান বাজনা শুনবা, গান বাজনা শুনলে তোমাদের মনে আকর্ষণ আসবে, গান বাজনা শোনার জন্য গুনার কাজ এগুলো তোমাদের মধ্যে ভালো লাগবে, কারণ দুনিয়াটা হলো সবুজ শ্যামল মিষ্টিময় জায়গা। কিন্তু এই দুনিয়ার পিছনে পড়ে তোমরা আল্লাহকে ভুলে যাও না। ও ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠায়, তোমাদেরকে দেখবে তোমাদের মধ্যে কে কি করো। তোমাদেরকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমরা কে কি কাজ করো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করবেন। ফাত্তাকুদ দুনিয়া, এ আমার উম্মতেরা, তোমরা দুনিয়াকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াকে যত আপন বানাইবেন, এই দুনিয়া আপনার আপন হবে না। দুনিয়া কি আপনার সাথে কবরে যাবে? কবরে দুনিয়া যাবে না, বরং দুনিয়ার মানুষ। আপনি একা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যেতে হবে। আপনার সঙ্গী দুনিয়া হবে না, হবে আপনার আমল। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়াতে যদি দুনিয়া পেয়ে যদি দুনিয়ার পিছনে ঘুরেন, তাহলে এই দুনিয়া আপনার সাথে কোনোদিন কবরে যাবে না। যে চাঁদের আলো আমাদের বাবা আমাদের দাদারা দেখেছিল, যে সূর্যের রৌদ্র আমাদের দাদারা ভোগ করেছিল, যে আসমানটা আমাদের দাদারা দেখেছিল, আমাদের পূর্বপুরুষেরা দেখেছিল, সেই আসমান এখনো আছে, সেই জমিন এখনো আছে, সেই সূর্যটা এখনো আছে, সেই চন্দ্রটা এখনো আছে, কিন্তু আমাদের পূর্বপুরুষরাই দুনিয়াতে নাই। আমরা যেদিন দুনিয়াতে থাকবো না, সেদিনও এই আসমান থাকবে, জমিন থাকবে, সেদিনও চন্দ্র সূর্য সবই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র সূর্য বানাইলেন, এগুলো বান্দার খেদমতের জন্য বানাইলেন। আর বান্দাগুলোকে বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করব। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে 5টা বিষয়ের মাধ্যমে পরীক্ষা করব। আমরা তো দেখি দুনিয়াতে পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার জন্য পূর্বেই তাদেরকে জানিয়ে দেওয়া হয়। পূর্বে ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেওয়া হয় তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার আগে এলান করে দেই। কিন্তু কি বিষয়ে পরীক্ষা দিতে হবে, কোন প্রশ্নটা আসবে,
এটা কোনো স্যার কোনো শিক্ষক ছাত্রদেরকে বলে দেই না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে কি কি প্রশ্ন কবরে করা হবে তা বান্দাদেরকে জানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এ বান্দারা, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা পরীক্ষা ছাড়া কেউ বাঁচতে পারবা না। যারা ইমানদার, ইমান এনেছো, কেউ ধারণা করিও না যে তুমি পরীক্ষা ছাড়া দুনিয়া থেকে চলে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ তোমরা তো বলেছিলে আমান্না, আমরা ঈমান এনেছি কার উপরে? ওহুম লা ইউফতানুন। হে জগতের মানুষেরা, আমি আল্লাহর উপরে ঈমান এনে এই ধারণা করা তোমাদের ঠিক নয় যে তোমাদেরকে পরীক্ষা করা হবে না, বরং যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। এক নাম্বার পরীক্ষা হবে ভয়ের মাধ্যমে। তোমাদের ইমানের উপরে আক্রমণ চলে আসবে, দুশমন থেকে তোমার ইমানের উপরে দুশমন থেকে বড় বিপদ আপদ আসবে, কিন্তু এই বিপদ আপদ থেকে তোমার ইমানকে রক্ষা করতে হবে। ইয়ামান দেশে বসবাস করে একই পরিবারের তিনটা যুবক সন্তান। তিনটা যুবক যে ইয়ামান দেশে বসবাস করে, সেই ইয়ামান দেশে শাসন করত একজন জালিম বাদশাহ। সে জালিম বাদশাহ ইয়ামান দেশের মধ্যে যারা বাদশাকে এক আল্লাহ বলে দাবি না করে, বাদশাকে মাবুদ বলে না করে, বাদশাহ তাদেরকে বড় শাস্তি দেয়, বড় মৃত্যু দান করে। বাদশাহ জুলুম করতো এলাকার মধ্যে, কিন্তু তিনটা যুবক সন্তান একই পরিবারের, তারা বাদশাকে কোনোদিন রব বলে মানে না, তারা রব হিসেবে মানে আল্লাহকে। এই সংবাদটা বাদশার দরবারে চলে গেল। বাদশার দরবারে যখন সংবাদ চলে গেল তিনটা যুবক একই পরিবারের, তারা আপনাকে রব হিসেবে আল্লাহ হিসেবে মানে না, এই সংবাদটা বাদশার নিকট গেল। বাদশাহ এবার সংসদের মধ্যে তিনি পরামর্শ করতেছে এই তিনটা যুবককে আমার দরবারে হাজির করতে হবে। তিনটা যুবক খবর পাইল তিনটা যুবককে বাদশার দরবারে হাজির করা হবে, বাদশাকে রব হিসাবে মানতে হবে। তিনটা যুবক সিদ্ধান্ত করলো, হে ভাইরা, আমরা তিন ভাই এই দেশ থেকে আমরা হিজরত করে অন্য দেশে চলে যাইব। এই দেশে যদি আমরা থাকি তাহলে আমাদের তিন ভাই এই বাদশাকে রব হিসেবে মানতে হবে। চলো আমরা এই দেশ থেকে ত্যাগ করি। তারা ঈমান রক্ষার জন্য, এই দেশ ছেড়ে দেওয়ার জন্য রাত্রিবেলা হিজরত করলেন। রাস্তার মধ্যে এই বাদশার কিছু মন্ত্রীদের সাথে সাক্ষাৎ। তারা এই তিন ভাইকে বাদশার দরবারে এনে হাজির করলেন। বাদশাহ বলতেছে, হে যুবকেরা, তোমরা নাকি আমি বাদশার রাষ্ট্রে আমার রাস্তাঘাট এগুলো ভোগ করে আমাকে রব হিসেবে মানো না। এবার তোমাদেরকে আমি সরাসরি বলতেছি, আমাকে রব হিসেবে মেনে নাও। বলে নাউজুবিল্লাহ। তোমাদের জীবন যদি রক্ষা করতে হয় তাহলে আমাকে রব হিসেবে মানো। এই তিন ভাই ডাক দিয়া বলতেছে, হে জালিম বাদশাহ, তোমার কোন রিজিক আমরা খাই না, তাহলে তোমাকে কেন রব হিসেবে মানব? ও বাদশাহ, তুমি হইলা জালিম বাদশাহ, তোমার সামনে আমরা কোনোদিন মাথা নত করব না। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ আবার বলতেছে, তাদেরকে সুযোগ দাও, একদিনের সুযোগ দাও।
একদিন তারা ঘর থেকে বুঝে আসুক তারা কি আমাকে রব হিসেবে মানবে নাকি আল্লাহকে মানবে। তাদেরকে একদিনের সুযোগ দেওয়া হলো। পরের দিন 3 ভাই হাজির হলো। হাজির হওয়ার পরে বাদশাহ বলতেছে, হে 3 ভাই, তোমরা আজকে বলো আমি বাদশাহকে রব হিসেবে মানবা নাকি গতকালকের মতো আল্লাহকে রব হিসেবে মানবা। এই 3 ভাই ডাক দিয়া বলতেছে, এ বাদশাহ, আমরা হলাম এমন ইমানদার, আমরা মুনাফিক নয় যে গতকাল এক কথা বলেছি আজকে আরেক কথা বলবো। এ বাদশাহ, জেনে নাও আমরা গতকাল যে আল্লাহর উপরে ঈমান আনছি আমরা আজকেও বলতেছি আমরা ওই আল্লাহকে মানব। আমরা এই কথা বলতেছি আমরা মরণ পর্যন্ত এক আল্লাহকে মানব। তোমার সামনে কোনদিন আমরা 3 ভাই মাথা নত করব না। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ বলতেছি, হে মন্ত্রীরা, 3টা ভাইয়ের জন্য বড় শাস্তির ব্যবস্থা করো। এই 3 ভাইকে শাস্তি না দিলে তারা আমার এলাকার অন্য মানুষদেরকেও তাদের মতো এক আল্লাহকে মানবে। তারা আমাদেরকে যেমন 3 ভাই মানে না, তারাও এক আল্লাহর দাওয়াত আমার রাজ্যে দিতে থাকবে। মন্ত্রীদেরকে বললেন 3 ভাইয়ের জন্য এবার কি শাস্তির ব্যবস্থা করা যায়। মন্ত্রীরা পরামর্শ দিল, হে বাদশাহ, একটা বড় একটা ড্রেগের মধ্যে তেল উত্তপ্ত করো, তেল গরম করো। তেল গরম করে 3 ভাইকে তেলের মধ্যে ফেলে দাও। এবার 2 ভাইকে বাদশাহ তেলের মধ্যে ফালাইল। প্রথম ভাইকে তেলের মধ্যে ফেলে দিয়ে দ্বিতীয় ভাইকে বলতেছে, তোমার সামনে তোমার বড় ভাইকে তেলের মধ্যে ফেলে দিলাম, সে আমাকে রব হিসেবে মানে না, এই কারণে তেলের মধ্যে ফেলে দিলাম। হে দ্বিতীয় ভাই, এবার তুমি যদি আমাকে রব হিসেবে না মানো তাহলে তোমাকেও তেলের মধ্যে ফেলে দিব। দ্বিতীয় ভাই ডাক দিয়া বলতেছে, হে বাদশাহ, আপনি কি আমাদেরকে মুনাফিক ধারণা করেন নাকি যে আমরা গতকাল বলেছিলাম এক আল্লাহকে রব হিসেবে মানি আর আজকে মানব না। হে বাদশাহ, তেলের মধ্যে কেন আরো যত বড় বড় শাস্তি আপনার মেধার মধ্যে আছে, আপনার জ্ঞানে ধরে, সেই শাস্তিগুলো আমাদের জন্য ব্যবস্থা করে দেন। তবু আমরা এক আল্লাহকে রব হিসেবে মেনেছি, কোনোদিন জালেম বাদশাহকে রব হিসেবে মেনে তার সামনে মাথা নত করব না। বলেন সুবহানাল্লাহ। 2 ভাইকে তেলের মধ্যে ফেলে দিল। তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে বাদশাহ এবার বলতেছি, ছোট ভাইটাকে আর তেলের মধ্যে ফেলবো না, এটাকে অন্য একটা শাস্তি দিতে হবে। 2 ভাই তেলের শাস্তিতে 2 ভাইকে দিলাম। 2 ভাইকে দুনিয়া থেকে তেলের মাধ্যমে বিদায় করে দিলাম। 2 ভাই আমাকে রব হিসেবে মানে নাই, তারা এক আল্লাহকে মানে। এবার ছোট ভাইটাকে ভিন্ন একটা শাস্তি দেওয়ার প্রয়োজন। ভিন্ন শাস্তি দিলে মনে হয় সে আমাকে রব হিসেবে মানবে। বলেন নাউজুবিল্লাহ। একজন মন্ত্রী ডাক দিয়া বলতেছে, হে বাদশাহ, আমার কাছে একটা পরামর্শ আছে, আমার পরামর্শ মতে যদি কাজ করেন তাহলে অবশ্যই সে আপনাকে রব হিসেবে মানবে। এ বাদশাহ, আমার পরিবারে আমার একটা ছোট একটা মেয়ে আছে, বিবাহের উপযুক্ত। আমার এই মেয়ের সাথে এক ঘরের মধ্যে দিয়ে তাকে পরীক্ষা করব। এক ঘরের মধ্যে দিয়ে আমার মেয়েকে বলে দিব এই যুবক সন্তানটা আমাদের বাদশাকে রব হিসেবে মানে নাই। এবার এই মেয়েটাকে বলে দিব তার ঈমানটা নষ্ট করার জন্য। বাদশাহ বললেন, হ্যাঁ, তোমার সিদ্ধান্ত আমার পছন্দ হয়েছে, এবার তুমি এই যুবকটাকে তোমার বাসায় নিয়ে যাও। তখন মন্ত্রী এই যুবকটাকে বাদশার দরবার থেকে তার ঘরের মধ্যে নিয়ে তার মেয়েকে ডাক দিয়া বলেন, হে মেয়ে, তোমার দ্বারা কত কত মানুষের ঈমান নষ্ট করলাম। এই যুবকটাকে যে দেখতেছো তার 2টা ভাইকে তেলের মাধ্যমে শাস্তি দেওয়া হলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আমাদের বাদশাকে রব হিসেবে না মানার অপরাধে।
কিন্তু বাদশাহ সিদ্ধান্ত করলেন তাকে অন্য একটা পরীক্ষা দেওয়ার জন্য, তাকে অন্য শাস্তি দেওয়ার জন্য। হে মেয়ে, তুমি তোমার ফিতনার মধ্যে ফেলে তার ঈমানটাকে নষ্ট করে দিও। বলেন নাউজুবিল্লাহ। তখন যুবককে আর এই মেয়েকে এক ঘরের মধ্যে দিল। আল্লাহ রাসূল বলেছিলেন, হাদিসটা যে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হে মানব জাতি, তোমরা দুনিয়াকে ভয় করো। দ্বিতীয় অংশটা হলো ওয়াত্তাকুন নিসা, নারীদেরকে ভয় করো। দুনিয়াকে ভয় করার কথা বলেছেন এবং নারীদেরকেও ভয় করার কথা বলেছেন। দুনিয়ার পিছনে ঘুরবেন, দুনিয়া আপনাকে আপনার হায়াত শেষ করে দিবে। মেয়ের পিছনে ঘুরবেন, মেয়ে আপনার জীবন নষ্ট করে দিবে। তখন সেই মন্ত্রী তার মেয়েকে বুঝায়া একটা ঘরের মধ্যে দিল। হে মেয়ে, তোমার টাইম হলো 1 মাস সময়। 1 মাসের ভিতরে এই যুবকের ঈমান তোমার নষ্ট করতে হবে। মেয়ে বলছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি 1 মাসের ভিতরে তার ঈমান নষ্ট করে দিব। দীর্ঘদিন তার ঘরের মধ্যে এই যুবকটা থাকলো। মেয়েটা যুবককে ডাক দে খারাপ কাজের জন্য, কিন্তু যুবক মেয়ের ডাকে রাজি হই নাই, মেয়ের দিকে তাকাই নাই। যুবক শুধু আল্লাহর ইবাদত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মেয়ে ডাক দেয়া বলে, তার বাবাকে ডাক দেয়া বলে, বাবা গো, জীবনে আমি কত যুবকের ঈমান নষ্ট করলাম, কত যুবকের উপরে আমি খারাপ চক্রান্ত করে তাদের ঈমান নষ্ট করলাম, কিন্তু আমার রুমে এমন একটা যুবককে ঈমান নষ্ট করার জন্য আপনি পাঠাইলেন, যে যুবককে আমি কোনোদিন ফুসলাতে পারি না। সেই যুবককে আমি যতবার ডাক দেই ততবার এই যুবক আমার ডাকে সাড়া দেই না। বলেন সুবহানাল্লাহ। যুবক শুধু এক আল্লাহর ইবাদত করতে থাকে। তার সময় হয়ে গেল, 1 মাস অতিবাহিত হয়ে গেল, তারপরও এই যুবকের ঈমান নষ্ট করতে পারে না। ঈমান রাখে কে? একমাত্র কার তৌফিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি তৌফিক দিলেন। এই বান্দার ঈমান নষ্ট করতে পারে না, নষ্ট করতে পারে না। 1 মাস হয়ে যাওয়ার পরে মেয়ে ডাক দিয়া বলতেছে, হে বাবা, 1 মাস পাওয়ার পরও আমি এই যুবকের ঈমান নষ্ট করতে পারলাম না। বাদশার কাছ থেকে আরো 1 সপ্তাহ সময় আমার জন্য নিয়ে আসেন। এবার আমি ভিন্ন কৌশল অবলম্বন করে এই যুবকের ঈমান নষ্ট করব। বলেন নাউজুবিল্লাহ। 1 মাস বাদশার দরবার থেকে 1 মাস যাওয়ার পরে আবার মেয়ের বাবা বাদশার দরবারে গিয়ে হাজির হইলেন। হে বাদশাহ, আপনার দরবার থেকে আমার মেয়ের জন্য যুবকের ঈমান নষ্ট করার জন্য 1 মাস সময় নিলাম, কিন্তু আমার মেয়ে 1 মাসের ভিতরে তার ঈমান নষ্ট করতে পারল না। হে বাদশাহ, আরো 1 সপ্তাহ সময় আমার মেয়ের জন্য বাড়িয়ে দেন। 1 সপ্তাহ সময় যদি আপনি আমার মেয়ের জন্য বাড়িয়ে দেন, তাহলে আমার মেয়ে অবশ্যই এই যুবকের ঈমান নষ্ট করতে পারবে। 1 সপ্তাহ সময় বাদশার দরবার থেকে আনার পরে এই মেয়ে এবার ভিন্ন পন্থা অবলম্বন করতেছে। ভিন্ন পন্থা হলো, এতদিন মেয়ে শুধু মুখ দ্বারা এই যুবককে ফুসলাইল, মুখ দ্বারা এই যুবকের ঈমান নষ্ট করতে চাইল। এবার মেয়ে বলতেছে, এখন আর মুখ দিয়ে যুবকের ঈমান নষ্ট করা সম্ভব না। এবার যুবকের ঈমান নষ্ট করলে হাতের প্রয়োজন হবে। বলেন নাউজুবিল্লাহ। যুবক যখন আল্লাহর ইবাদত করতে থাকে, আল্লাহর ইবাদত করতে থাকে, মেয়েটা যুবকের প্রতি বারবার মুখ দিয়ে ডাকতো। এখন থেকে আর মুখ দিয়ে ডাকবে না, এই নিয়ত করেছে এখন থেকে হাত দিয়া তার ঈমান নষ্ট করবে। এই যুবকের শরীরে যখন মেয়েটা হাত দিতে লাগলো, হাত যত সামনে আগায় ওই মহিলার হাত অবশ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়া বলে, হে যুবক, তোমার শরীরের মধ্যে কি মেডিসিন আছে?
তোমার শরীরের দিকে আমি যতবার হাত অগ্রসর করতে চাই, তোমার শরীরে যতবার আমি হাত দিয়ে ধরতে চাই, বারবার আমার হাত অবশ হয়ে যায়। তোমার মধ্যে কি মেডিসিন আছে? যুবক ডাক দিয়া বলে, হে মেয়ে, তুমি যদি আমার এই মেডিসিন জানতে চাও, আমার এই মেডিসিনটা হলো, আমি এই জালিম বাদশাকে রব হিসেবে মানি না, আমি রব হিসেবে মানি এক আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। হে মেয়ে, তুমি যদি এই মেডিসিন যদি তুমিও নিতে চাও, তাহলে ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাখলুকের সামনে মাথা নত করবা না। মেয়েটা এবার ডাক দিয়া বলে, হে যুবক, তুমি যে আল্লাহর উপরে ঈমান এনেছো, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনতে চাই, আমাকেও তুমি মুসলমান বানায়া দাও। বলে সুবহানাল্লাহ। মেয়েটাকে কি এই ঘরের মধ্যে দিয়েছিল ঈমান আনার জন্য, নাকি যুবকের ঈমান নষ্ট করার জন্য? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই দুনিয়ার মানুষ, তোমরা যতই চক্রান্ত করো, আমার আল্লাহর চক্রান্তের সামনে তোমরা কোনোদিন চক্রান্ত করে জয়ী হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ের অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করলেন। জালেম বাদশা এবং তার মন্ত্রী চেয়েছিল এই যুবকের ঈমান মেয়ের দ্বারা নষ্ট করবে। এবার বাদশাও জানে না, মেয়ের বাবাও জানে না যে মেয়ে গোপনে এক আল্লাহর উপর ঈমান এনেছে। তখন মেয়েটা ডাক দিয়া বলতেছে, এর যুবক, এই দেশে যতদিন থাকবা তারা তো তোমাকে হত্যা করবে। তারা যদি জানতে পারে আমি ঈমান এনেছি, তাহলে আমাকেও হত্যা করবে। এবার চলো আমরা দুজন এই দেশ থেকে চলে যাই। মেয়েটা এই পুরুষকে নিয়ে, ছেলেটাকে নিয়ে রাত্রিবেলা যখন সফর করতেছে, রাস্তার মধ্যে কিছুক্ষণ পর পর মানুষকে দেখতে পাইতেছি, সামনের দিক থেকে মানুষ আসতেছে। এবার যুবকটা ভয় করতেছে যে আমি একটা মেয়েকে বিবাহ না করে অবৈধ একটা মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে চলতেছি, দেশ ত্যাগ করতেছি। এবার যদি আমার দেশের কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়, তারা আমার নামে কুপবাদ দিবে যে এই যুবকটা বিবাহ ছাড়া একটা মেয়ে নিয়ে ঘুরতেছে, ঠিক কিনা? এই কুপবাদ দিবে। এই জন্য রাস্তার মধ্যে বারবার একটু হাঁটার পরে পরে লুকায়, একটু হাঁটার পরে পরে রাস্তার মধ্যে লুকায় থাকে। হঠাৎ করে সামনের দিক দিয়ে তাকায়া দেখেন দুইজন যুবক ঘোড়ার পিঠে আরোহণ করে আসতেছে। তাদেরকে দেখে যুবক মেয়েটাকে নিয়ে পলাইতাছে। কেন পলাইতাছে? যে আমাদের মধ্যে বিবাহের সম্পর্ক এখনো হয় নাই, যদি তারা জানতে পারে যে আমরা অবৈধ মেয়ে নিয়ে চলাফেরা করতেছি, তাহলে তারা আমাদের নামে এলাকার মধ্যে কুপবাদ দিবে। তখন সামনে দুইজন এসে হাজির হলেন। হাজির হয়ে ডাক দিয়া বলতেছে, হে যুবক, মেয়েটাকে নিয়ে পলানোর কোনো কারণ নাই, তোমরা পলাইবা কি? আমরা কি আমাদের দুই ভাইকে ঘোড়ার পিঠে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন তোমাদের বিবাহের কাজ সম্পন্ন করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এ যুবক, তোমরা জানোনি, তুমি এবং এই মেয়েটা জানোনি যে আমরা দুইজনকে, তোমার ভাই দুই ভাইকে যে বাদশা তেলের মধ্যে ফালাইলো, আমরা তেলের মধ্যে পড়ার সময় তাকায় দেখলাম এটা দুনিয়ার কোনো গরম তেল নয়, এটা হলো জান্নাতের বাগান। আমরা এই জান্নাতের বাগানের মধ্যে পড়ার পরে এখন পর্যন্ত জান্নাতে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘটনা দেখতেছেন যে তুমি এই মেয়েটাকে ঈমান রক্ষার জন্য এই দেশ